অশোকনগরের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের হাতেই তৈরি হচ্ছে অভিনব দুর্গা প্রতিমা। পড়াশোনার পাশাপাশি শখের বশেই দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো অশোকনগরের এক মাধ্যমিক পরীক্ষার্থী। গোলবাজার এলাকার বাসিন্দা আকাশ ঘোষ নিজের হাতেই গড়ে তুলেছেন এক অভিনব প্রতিমা। কেউ কাঠ দিয়ে বানাচ্ছে, কেউ মাটি দিয়ে বানাচ্ছে, বিচুলি দিয়ে বানাচ্ছে, যেটা সবাই করে। ও ভেবেছে যে একটু স্রোতের উল্টো দিকে গা ভাসিয়ে যে নতুন কিছু করা যাক। অতএব ওর ভাবনায় ও কাপড় দিয়ে একটা লাইট ওয়েট ঠাকুর তৈরি করতে চেয়েছে, যেটা ক্যারি করতে সুবিধা হবে মানুষের। না, ও কোথাও শেখেনি, ও নিজের থেকেই করে, ও নিজের থেকেই করেছে। এই ভাবনাটা ওর সম্পূর্ণ নিজের। খুবই ভালো লাগছে, ওকে উৎসাহ দিচ্ছি আরো মানে প্রত্যেক বছর যেন এরকম করতে পারে। প্রশিক্ষণ না থাকলেও ছবি আঁকা ও মূর্তি তৈরি করার প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি শুরু করেছিলেন প্রতিমা গড়া, আর সেই প্রতিমাই এখন এলাকার নজর কাড়ছে। আকাশের পরিবার আর্থিকভাবে খুব বেশি সচ্ছল না হলেও তার প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছে বাবা, মা এবং দিদিও। বাড়ির সামনেই দোকানে বসে ফাঁকা সময়ে তিনি তৈরি করেছেন প্রতিমাটি। 1 মাসেরও বেশি সময় ধরে মাটি সহ পুরনো কাপড় ব্যবহার করে আকাশ গড়ে তুলেছেন দেবী মূর্তি। ফেলে দেওয়া কাপড় ব্যবহার করায় এই প্রতিমার মধ্যে পরিবেশ সচেতনতারও বার্তা ফুটিয়ে তুলছেন শিল্পী। এটা আমার মন থেকে এবার আমি চেয়েছি মাকে আমি তৈরি করব। ভেবেছিলাম সাকসেসফুল করতে পারবো না, আপাতত সাকসেসফুল হয়ে গেছে। মাটির কাজটা পুরোপুরি কাপড় দিয়ে মাটির কাজটা এটা তৈরি করছি আমি গত 1 মাস ধরে। আর এটা তৈরি হচ্ছে সম্পূর্ণ কাপড়ের, তার মধ্যে মাটি দিয়ে। মানুষ যে কাপড় ফেলে দিচ্ছে, যে কাপড় নষ্ট করছে, গাড়ি মুছছে, এই করছে, ন্যাকড়া কাজ যাকে বলে, সেই ন্যাকড়া কাপড় দিয়ে আমি আবার এগুলো তৈরি করার চেষ্টা করছি। পুরোনো জিনিসটাকেও ফেলে দিও না, পুরোনো জিনিসটা দিয়েও নতুন কিছু তৈরি করা যায়, এটা তৈরি করা যেতে পারে। তাই বলছি যে এগুলোকেও ফেলে দিও না, এগুলো দিয়ে অনেক কাজ করা যায়। 2 ফুট উচ্চতা ও প্রায় 3 ফুট চওড়া এই প্রতিমার ওজন হয়েছে মাত্র 500 গ্রামের মতো। ইতিমধ্যেই প্রতিমায় চক্ষুদান সম্পন্ন হয়েছে। আকাশের কথায় পুরনো জিনিস দিয়েও নতুন কিছু তৈরি করা সম্ভব। শিল্পের মধ্যে দিয়েই সেই বার্তাই পৌঁছে দিতে চাই। মাটি, কাঠ, পোড়ামাটি, পাথর সবকিছুই তো লোকে বানাচ্ছে, এমনকি লোহারও ঠাকুর তৈরি হচ্ছে এখন। লোহা, স্টিল যাই এখন ঠাকুর যা রকম সব রকম তৈরি হচ্ছে। কিন্তু কাপড়ের তো কেউ তৈরি করেনি আজ পর্যন্ত। কাগজে তৈরি হয়েছে ঠাকুর, কিন্তু কাপড়ের তো তৈরি হয়নি। তাই আমি কাপড় দিয়ে আমার মননশীল থেকে আমি এটা তৈরি করার চেষ্টা করেছি। 2 ফুট হাইট, আর চওড়াটা মোটামুটি 3 ফুট। আর এটার ওয়েট 500 হবে, এখন সবে 400 হয়েছে, আর 100 বাড়বে। আর্থিক তো অবশ্যই টানাপোড়েন আছে, না হলে তো আর কেউ দোকান চালায় না। দোকান যেমন চালাচ্ছি, তার পাশাপাশি পড়াশোনা করছি, তার পাশাপাশি স্কাল্পচারও করছি। আর মাত্র কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে প্রতিমার সাজসজ্জা। ছাত্রের তৈরি এই প্রতিমা দেখতে এখন ভিড় জমছে গোলবাজারে তার দোকানের সামনে। পরবর্তীতে এই প্রতিমা নিয়ে বিশেষ ভাবনা চিন্তা রয়েছে শিল্পীর বলেও জানান। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।